এই যে দেখতে পাচ্ছ, আমার এগুলো হচ্ছে গাছের আতুর ঘর। এখানে আমি বীজ থেকে গাছ তৈরি করি, কলমের গাছ তৈরি করি, করে তারপর ব্যালকনি, ছাদে, বিভিন্ন জায়গায় আমি এগুলো ট্রান্সফার করি। তো এখানে দেখো আমি বীজ ছড়িয়েছিলাম। তো একটু আগে দেখলে শশার গাছ থেকে দুটো শশা, যদিও জানার কথা না যে ওটা শশা গাছ। তো যাই হোক, এখানে দেখো থানকুনি পাতার গাছ আছে। তো এটা একদম আমার রান্নাঘরের সামনে, কিচেনের সামনে, যে যখন যেটা হলে আমি সঙ্গে সঙ্গে নিয়ে ব্যবহার করতে পারি। তো দেখো, এখানে তো আমি গাছের বীজগুলো ছড়িয়েছিলাম। এবার বীজগুলোর থেকে যে ছোট ছোট চারা হয়েছে, তো এক জায়গায় অনেকগুলো একটা রো করে দিয়েছিলাম। তারপরে আমি এখানে আস্তে করে অন্য একটা টবে এটা ট্রান্সফার করছি। এগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। তো এটা হচ্ছে মেথি গাছ রয়েছে। আর ধনে পাতাও লাগিয়ে, ধনের মানে বীজটাও ছড়িয়েছিলাম, ধনেটা এখনো হয়নি দেখছি। তো এটা আপাতত আমি লাগিয়ে দিলাম। তো এইভাবে আমি গাছগুলোকে তৈরি করি, সেট করি। তৈরি করতে গাছগুলোতে অনেকটাই পরিশ্রম লাগে, কিন্তু আমার দিনের মধ্যে কিছুটা সময় বেশ গাছেই চলে যায়। তো এই যে গাছগুলো তৈরি করব, আমার মেথির শাক হচ্ছে আমার খুব পছন্দের জিনিস। তাই মেথি শাকটা আমি রান্নার অনেক কাজেই ব্যবহার করে থাকি। দেখো, এখানে সামনেই আছে শশার চারা দুটো, তোমাদের দেখাচ্ছি, যেটা বীজ থেকে করেছি।